লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে স্বাগত জানান বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। বেগম জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে ছিল দলীয় নেতাকর্মী সমর্থকদের অবস্থান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো যাত্রাপথ। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় ঠেলে দুপুর 1:25 ফিরোজায় ঢোকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে দেখা করলেন অসুস্থ মায়ের সাথে। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ যাত্রার ধকল সত্ত্বেও বেশ সুস্থ আছেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সর্বোচ্চ 2 বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। এবার ঈদুল আজহার ছুটি 10 দিন। ভোটারের বয়স 16 বছর আর প্রার্থীর 23 বছর চায় এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু, বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি। চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে করা বক্তব্য বিদ্বেষমূলক, আক্রমণাত্মক, যা পুরো জাতির প্রতি অবমাননাকর। নারীদের নিয়ে আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজত ইসলাম। এ ধরনের কোনো আপত্তিকর শব্দ সমর্থন করে না বলেও জানিয়েছে দলটি। গাজীপুরের দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ মোতায়েনে পরিস্থিতি ঘোলাটের দিকে মোড় নিচ্ছে। দেশ জুড়ে যুদ্ধ মোকাবেলার মহড়ার ঘোষণা ভারতের। গাজা দখলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। গাজায় অবরোধ চালিয়ে গেলে যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে আর কোনো আলোচনায় বসবে না, জানিয়েছে হামাসের শীর্ষ নেতা। মস্কোতে টানা দ্বিতীয় রাত ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সাময়িকভাবে বন্ধ ঘোষণা 4টি প্রধান বিমানবন্দর। সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ। সকালে ঢাকা ছাড়ে গোলাম রাব্বানীর ছোটনের দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আজ ইন্টার বার্সা ফের লড়াই। ফাইনালের আগে আরেক ফাইনাল। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফ্যাশন জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালায় শাহরুখ খান, অন্তঃসত্ত্বা কিয়ারা আদবানি এবং গায়িকা রিয়ানার নতুন লুক নজর কেড়েছে দর্শকদের।